আমার স্বামী আসামি। কলোনি মোড়ে শপিং করতে এসে দিদির পায়ের জুতো গেল ছিঁড়ে। এখন খালি পায়ে হাঁটবে দিদি, সারা বাড়ি শপিং করবে খালি পায়ে। হ্যালো। তারপরে কোনো কিছু দিশে না পেয়ে খালি পায়েই হাঁটা শুরু হয়েছে। চিকেন এনে দিয়ে গেছে সুমিত। তুমি রান্না করবে আজকে? হ্যাঁ, আজকে তোমার স্পেশাল চিকেন হবে। এখানে 8 জোড়া সক্স। এটা হলো আমার মাম্মামের হাফ শীতের সক্স। চিরুনি কিছুদিন হয়েছে যে খুঁজে পাচ্ছি না আমরা কোথায়, যার জন্য আমার দিদি দেখো কতগুলো চিরুনি নিয়ে এসেছে। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকে ফাইনালি 1 বছর পরে সুমিত পুজো অফিসিয়ালের কোনো একটা ভিডিও শ্যুট হবে, আর একটু অন্যরকমের কিছু ট্রাই করার চেষ্টা করছি। না ব্লগ, না প্র্যাঙ্ক, না পডকাস্ট। আজকে হবে অন্য কোনো একটা ভিডিও ওই চ্যানেলের জন্যই। তো কি ভিডিও হচ্ছে সেটা তো তোমরা বিহাইন্ড দ্য সিনসে দেখতেই পারবে। আর তাছাড়াও কিন্তু আরও একটা স্পেশাল জিনিস থাকছে, যেটা সারপ্রাইজ থাকুক, এখন আর বলবো না, সেটা তোমরা ভিডিও আগে যেতে যেতে বুঝতে পেরেই যাবে। তো সকাল সকাল উঠে স্নান টান করে একটু মুখে মেকআপও থুপে নিয়েছি। তো এখন আমি রেডি হব, আর আমাদের ক্যামেরাম্যান চলে এসছে অলরেডি, বাবুদা। আর এখনো বাড়ির একজন এখনো ঘুমোচ্ছে। কে ঘুমোচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, চলো আগে ভিডিওটা তো শুরু করি, তারপরে বাকিটা ভিডিও কন্টিনিউ হতে হতে দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এগুলো সব গিফট টাইপের ফটো ফ্রেম। তোমার বিয়েতে এগুলো দেবো ওখানে একটা। যদি হয় তাহলে আমার মনে হয় না ভাগ্যে আছে। বিষয়টা কি হয়েছে, সোনার কানের করতে করতে কান অর্ধেক খুলে পড়ে গেছে। এখন কানে পড়ি না কখনো, কিন্তু যেহেতু আজকে আমি বললাম যে সুমিতের চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করবো, তাছাড়া আমার আরেকটা কাজও আছে, সেখানে যাবো, যার জন্য চলে এসেছি সকাল সকাল। কিছু নেবো, 2-3টে জিনিস আছে নেওয়া, সেগুলো নেবো, নিয়ে তারপরে বেরোবো। আর সুমিত রেডি হচ্ছে, মানে সুমিত যাবে, রাহুলদা যাবে, দিদি যাবে, অনন্যা যাবে, আমরা সবাই মিলে যাবো, সাথে বাবুদা তো আছেই। তো কোথায় যাবো, আর এতদিন পরে একটা জিনিস আমি তোমাদের দেখাবো, মানে সেই জিনিসটা আমি পেয়েছি 3-4 মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো সেই জিনিসটা নিজে চোখে দেখিনি। তো সেটা আজকে তোমাদেরও দেখাবো, আমিও দেখবো। এবার তুমি বন্ধ করো। তো আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকটা কানে নিয়ে নিয়েছি, কারণ আমাদের শর্ট ফিল্ম শুটেও লেগে যায়। আমি সবসময় তো আর সোনার কানের পরা সম্ভব হয় না, আর আমি এখন পরতেও পারি না। আমার কানটা অনেকটা কেটে গেছে, আমি জানি না কেন কেটে গেল এইভাবে। তো কেটে যাওয়ার জন্য কিন্তু আমি এখন কানের পরাই বন্ধ করে দিয়েছি। তো হালকা হালকা দেখে 3-4টে কানের নিয়ে নিলাম। আর তারপরে আমি যেটা তোমাদের বলছিলাম না, সুমিতের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করবো, যেটার জন্য কিন্তু টেকনিতে সুমিত আর বাবুদা বেরিয়েছিল, বাট কোনো কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি। মার খেয়ে কি অবস্থা। এইখানটায় হচ্ছে বেশি লাল দিস, তো দুটো বেশি লাল করিস, তার জন্য এই কালারটা আর এই কালারটা মানে যায় না। ঠিক আছে, না তুমি জ্ঞান দিও না। মার খেয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, মানে তোমাদের এন্টারটেইন করার জন্য যে আমাদের কি কি করতে হয় সেগুলো ধারণার বাইরে। তো অনেকদিন পরে সুমিত পুজো অফিসিয়ালে একটা ভিডিও মেক করার চেষ্টা করেছি, প্র্যাঙ্ক ভিডিও, যেটা তোমরা দেখতে পেয়ে যাবে খুব শিগগিরই। তো যারা এখনো ফলো করোনি, মানে সাবস্ক্রাইব করোনি সুমিত পুজো অফিসিয়াল, সাবস্ক্রাইব করে নাও। গলার থেকে আওয়াজও ঠিকঠাক বেরোচ্ছে না। আমি আর তোমার সাথে প্র্যাঙ্ক করছি না। তোমাদেরকে আমি এইটুকু জানিয়ে দিই, আমার চুলটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, বাবুদা হেল্প করতে গিয়ে বাবুদাও একটু খেয়ে গেছে সাথে। তো এইমাত্র আমরা দুপুরের খাবার খেয়ে সব ছাদে আসলাম একটুখানি রোদ পোহাতে। আজকে একটুখানি বিজি থাকবো, কারণ খানিকক্ষণ এখানটা বসে আবার একটু বাজারের দিকে যাব। কি করতে বাজারে যাব সেটা তো তোমাদের ভিডিওতে দেখাবো। আর তাছাড়াও রয়েছে ডান্স ক্লাস, তো সেখানেও যেতে হবে। আর তাছাড়াও আরও কি কি থাকছে সেটা তোমরা দেখতে থাকো। আর আমার মাথা এত ধরে গেছে, আমি কথা বলতে পারছি। সরে যাও, আবার পাশে বসেছে, কখন খেয়ে যাবা। আমার স্বামী আসামি। কিন্তু দুপুর 3:30, আর দুপুরবেলা কিন্তু 2 বোন মিলে বেরিয়ে গেছে শপিং করার জন্য। মানে দুপুরে মানুষ কি করে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়, ঘুমোয়। আর আমরা দুজন দুপুরবেলা বেরিয়েছি, আমাদের নাকি শপিং করতে হবে, আমাদের সময় পাই না, তার জন্য এখন আমরা যাবো শপিং করতে। অ্যাকচুয়ালি সত্যি মানে আমাদের আবার 6টার থেকে ডান্স ক্লাস আছে, শপিং করে এসেই আবার রিটার্ন ডান্স ক্লাসে যেতে হবে। এইটুকুনি সময়ের মধ্যে কি কি শপিং করছি আর কার কার জন্য শপিং করছি সবটা দেখতে পারবে। আর আজকে আমার দিদি ভদ্র সেজেছে, পুরো একদম ভদ্র সেজেছে। তো যাই হোক, আমি তো খুব একটা ভদ্র না, তাই আমি ভদ্র সাজিও নি। এখন আমরা ডাইরেক্ট যাবো কলোনি মোড়, যেখানটা আমাদের সবচেয়ে বেশি দরকার জিনিসের। মানে কিছু দরকার হলে আমি একটা জায়গায় চিনি। আমি সত্যি কথা বলতে আমি কলোনি মোড় ছাড়া আর বোধহয় অন্য কোনো জায়গাতেই কিছু কিনিও নি বারাসাতের মধ্যে। তো যাই হোক, চলো এখন বেরিয়ে গেছি, টোটোও পেয়ে গেছি বাড়ির থেকে বেরিয়ে। এখন আমরা যাচ্ছি
সামনের দিকে চলো। বাড়ি থেকে বেরিয়ে সবার ফার্স্ট আমরা এসেছিলাম কসমোতে, ভেবেছিলাম এখান থেকে মাম্মামের জন্য পেয়ে যাবো সব ফুল প্যান্টগুলো, বাট দুর্ভাগ্যবশত সাইজ অ্যাভেলেবেল ছিল না বলে আমি কিচ্ছু পাইনি। জাস্ট একটা এখান থেকে এসছি, এখন খালি হাতে ফিরবো, যার জন্য একটা হ্যান্ড গ্লাভস আর একটা সেই মাফলার নিয়েছি, এই দুটো নিয়েছি। আর তাতে আমার বিল কত লম্বা চওড়া হয়ে গেছে একটা, মানে এই ধনী দুটো জিনিসের জন্য। তো এখন আমরা আবার বাজারের মধ্যে ঘোরাঘুরি করবো। দিদি কোনখান থেকে জিনিস নেবে, আমি জিনিসটা পাচ্ছিলি ওপার থেকে, কিন্তু বাচ্চাদের জিনিস এপারেও বেশ ভালো ভালো আছে। যদি দেখি যদি মামামের জন্য ভালো জিনিস সেদিকে পেয়ে যাই তাহলে এবার থেকেই নিয়ে নেবো। হ্যাঁ চল, মানে ভালো প্যান্টগুলো। ও ওখানে দেখো মুস্টান্ডা, ও হেভি লাগছে তো। চল রে, পোজ দিয়ে জুতো পরে এসেছিল, জুতো ছিঁড়ে গেছে। চল চল চল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? তোর বর আসলেও তোকে নিয়ে যেতে পারবে না। কি করে নেবে তোর বর? কি কোলে করে নিয়ে যাবে? জুতো ছিঁড়ে গেছে, দাঁড়া গেছে, এখন নিজেও যাবে না, আমারও যেতে দেবে না। চল চল চল, খালি পায়ে না, তুই আমার জুতো পর, আমি খালি পায়ে যাচ্ছি। না 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 বল, চল চল। গাইস, কলোনি মোড়ে শপিং করতে এসে দিদির পায়ের জুতো গেল ছিঁড়ে। এখন খালি পায়ে হাঁটবে দিদি, সারা বাড়ি শপিং করবে খালি পায়ে। হ্যালো, ওর বিপদ দিয়ে রক্ষা করতে বর চলে এসছে। এবার আমি দেখবো যে কিভাবে বিপদ উদ্ধার হয়। বিপদ উদ্ধার কি করে হবে এবার? ও জুতো কিনবে আজকে, না বলছি আমার জুতো পর, আমি খালি পায়ে যাই। ও আমার জুতো পরবে না, ও নিজে খালি পায়েও যাবে না। কাঁদে যা। তারপরে কোনো কিছু দিশে না পেয়ে খালি পায়েই হাঁটা শুরু হয়েছে। এখন খালি পায়ে আমরা শপিং করবো কলোনি মোড়ে। হ্যাঁ, রাহুলদা বলেছিল কলে নেওয়ার কথা, কলে ওঠেনি, রাগ করে খালি পায়ে হেঁটে চলে যাচ্ছে আমার দিদি। আর এখানে অনুষ্ঠান আছে কোথায় কে জানে। চলো, আজকে রেকর্ড। আমার দিদি যেখানে বন গায়ে জুতো খোলেনি, আজকে জুতো খুলে ফেলেছে। কালোটা বেশি ভালো লাগছে। কিন্তু বাড়িতে চলে এসছে আর আমি বাজারে বসে ব্লগ করতে পারি না, আমার কেমন যেন অড লাগে, সবাই তাকায় থাকে। তো তাকায় থাকে, হ্যাঁ। তো যাই হোক, এখানে খাবার নিয়ে এসছে, আমার মেয়ের হাতে দিয়েছে। আমার মেয়ে ওদিক দিয়ে খাবার দিয়ে টার্ন আউট করে নিয়েছে, যেই দেখেছে এখানে কিছু আছে। তো যাই এনেছি সেটা টাকা। তো সবার প্রথমেই আছে এখানে 8 জোড়া সক্স। এটা হলো আমার মাম্মামের হাফ শীতের সক্স, মানে হাফ শীত যেতে না যেতে এখান দিয়ে কোথায় যাবে সক্স তার খোঁজ থাকে। কালার এক কালার আর এক কালার পরানো হবে। হ্যাঁ, তো এখানে 8 জোড়া আছে। আমি একবারই আনি বেশি করে, আবার শীত যাওয়ার আগে আগে আমার আবার আনতে হবে। আমি এটা কথাটা মিলিয়ে নিও, 8 জোড়া সক্স আমার মেয়ে পরবে এই শীতে। তো এটা এনেছি। তাই তাই এখানে আছে আমার মাম্মামের শু। পছন্দ? হ্যাঁ, এটা পছন্দ। দেখি পছন্দ কিনা। এই দেখো কেমন মজা। কতগুলো নিয়ে আসছে, ওর খুব পছন্দ আছে জুতোটা। জুতোতে লাইট জ্বলে এর জন্য। ও ছেলেদের জুতো এনে দিয়েছি, তার একটা কারণ আছে, কারণ আমার মেয়েদের জিনিস খুব কম পরে। এছাড়া এখানে আছে ওর হাতের জন্য মোজা, এই যে আগের বছরের গুলো ছোট হয়ে গেছে, এগুলো হাতে পড়বে। আর এখানে আছে ওর জন্য একটা মাফলার, যেহেতু আমরা রাতে অনেক দূরে দূরে যেতে হয় আমাদের গাড়িতে করে, তো ওর জন্য একটা মাফলার রয়েছে। এখানে কিউট একটা ডাইনোসর, সুন্দর না? এটাও মাম্মামের জুতোটা বেশি পছন্দ হয়েছে। আর আরেকটা এরকম কালো প্যাকেট ছিল, কই? আমি তো সব এনে দিলাম এখানে। না, ডিগ্গিতে আরো আছে। ডিগ্গিতে আর কিচ্ছু নেই। আর এইখানে রয়েছে 2 জোড়া প্যান্ট, মানে 4টে প্যান্ট। এটা বাড়িতে পরার জন্য, বাইরের জন্য না। বাড়িতে পরবে ঠান্ডার মধ্যে, ঠান্ডা কম লাগবে। আর এটা আমি অর্ধেকটা খুঁজে নিয়ে আসি কোথায় আছে, তারপরে দেখাচ্ছি এখানে কি। এখানটা রয়েছে আমার দিদার একটা হাফ সোয়েটার, ব্লাউজ সোয়েটার। আর এখানটা রয়েছে সাজার জিনিস। এই টাকাটা কিন্তু আমি দিয়েছি দিদি। কত টাকা জানে? 300। 300 না, 270। 300 তো? 300, 100 দিয়ে দেবো ওখানে। কি 100 দিবি? 100 এর বেশি 1 টাকাও দিতে পারবো না। সবার প্রথমে আমার মামামের জন্য এই যে
সাইড ক্লিপ, আর এখানে এক পাতা ক্লিপ, আর এখানে দুটো। ওরা অনেক বেশি দাম বলছিল, আমি কমাতে বলছি, তাও কমায়নি, যার জন্য এটা দুটো আর এটা পুরো পাতা। মানে ওর চুলগুলো এরকম বারবার আসে না, এরকম এরকম করে বড়দের মতন, এই পাশে এরকম এরকম করে, ওর জন্য এই যে ক্লিপ। চিরুনিটা আমি পরে দেখাবো, চিরুনি কালেকশন আছে, শুধু চিরুনি নেই। এই যে এই একটা হেয়ার ব্যান্ড আর এই একটা হেয়ার ব্যান্ড, এই দুটো হলো আমার মাম্মামের, আর এই একটা আর এই দুটো, এই তিনটে হলো আমাদের 3 বোনের, অনন্যার, আমার আর দিদির। তো এই 5টা হেয়ার ব্যান্ড আনা হয়েছে, আর আমার মেয়ে তো যেটা যখন পছন্দ হবে সেটা পরবে। দেখো ও দি না, ও ঠাম্মি। তো যাই হোক, এখানে রয়েছে 5খানা হেয়ার ব্যান্ড আর চিরুনি কালেকশন দেখাই এবার তোমাদের। এই যে হলো চিরুনি, আমাদের বাড়িতে চিরুনি কিছুদিন হয়েছে যে খুঁজে পাচ্ছি না আমরা কোথায়, যার জন্য আমার দিদি দেখো কতগুলো চিরুনি নিয়ে এসছে, 4খানা চিরুনি নিয়ে এসছে। এটা হলো চিরুনি। এটা কি জন্য এনেছিস? কেমন গার্ডার? ভালো দেখতে না? ভালো দেখতে না, 2 সাইডে চুল বাঁধবো ক্লাসে যাওয়ার সময়। ও, ক্লাসে যাওয়ার জন্য গার্ডার নিয়ে এসছে। এখানে দুটো বড় বড় ক্লাচার আছে, আর এখানে একটা ছোট্ট, আর আমার কানের ভিতরে ভীষণ সুরসুর করে, যার জন্য এই যে কটন বাড। তো এই পর্যন্ত হয়েছে শপিং। তো চলো এবার আমি একটুখানি চাটা খাবো, কারণ এক্ষুনি যাবো ক্লাসে, আবার রেডি হয়ে সময় হয়ে গেছে। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ডান্স ক্লাস থেকে কিন্তু বাড়িতে চলে এসছে, আর বাড়িতে এসে এখানে দেখছি আমার শাশু মাম আজকে রান্নার দায়িত্বে আছে। মানে যাওয়ার আগে চিকেন এনে দিয়ে গেছে সুমিত। তুমি রান্না করবে আজকে? হ্যাঁ, আজকে তোমার স্পেশাল চিকেন হবে। এখানে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে অলরেডি, আর এখানে হ্যাঁ আড়াই দুপুরে ভাত আছে আরো, ঠিক আছে আর লাগবে না। তো যাই হোক, মানে এরা আসলে একটু রেস্ট পাওয়া যায়, জীবনে শান্তি পাওয়া যায়, কারণ এই যে এসে আবার রান্না বাড়ার একটা ঝামেলা, অতিরিক্ত ঝামেলা মনে হয়, তো সেটা আর করতে হবে না। এইখানে কিন্তু আমার মামা মামি আর এখানে আমার মনা সবাই রয়েছে এখানে। কি করছো বাপ্পা? সক্স খুলে ফেলেছো? খুব ভালো করেছো, ভালো। এখানে নং করছে, করো।